চুয়াডাঙ্গা, রাজশাহী ও যশোর এই তিনটি জেলায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড রয়েছে। এপ্রিল হচ্ছে উষ্ণতম মাস, কারণ এই সময়ে সূর্যের আলো লম্বালম্বিভাবে আসে। এছাড়া আর কি কারণ রয়েছে যে জন্য এসব জেলায় তাপমাত্রা বেশি হয়, জানাচ্ছেন জাভেদ আক্তার। ১৯৪৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ডাটা ফ্যাক্ট অনুযায়ী দেশের উষ্ণতম জেলা যশোর, দ্বিতীয় রাজশাহী আর তৃতীয় চুয়াডাঙ্গা। আবার ২০০৫ থেকে চলতি মৌসুম অর্থাৎ ২০২৪ সালের ১ মে পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড করা তাপমাত্রা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডে রাজশাহী ও চুয়াডাঙ্গায় একই অবস্থানে। গত ২০ বছরে ৭ বার এই দুটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরপরেই যশোরের অবস্থান। ২০ বছরে ৫ বার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশের উষ্ণতম এই জেলায়। সবশেষ গত ৩০ এপ্রিল দেশের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। ৩৫ বছর আগে ১৯৮৯ সালের ২১শে এপ্রিল এর চেয়ে বেশি ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বগুড়ায়। আর ৫২ বছর আগে ১৯৭২ সালের ১৯শে মে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল রাজশাহীতে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা যখনই রেকর্ড করা হয় তখনই বেশিরভাগ দেখা যায় যে এই যে লাল চিহ্নটি অংশটি দেখছেন, এখানে যশোর এবং চুয়াডাঙ্গা, এখানে তীব্র তাপপ্রবাহ বিরাজ করে। বাংলাদেশে যশোরের, রাজশাহী এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং ভারতের পশ্চিমবঙ্গ এলাকা, এই এরিয়াটায় সূর্যের সরাসরি কিরণের কারণে এখানে তাপীয় লঘুচাপ তৈরি হয়। আর হলো যে বৃষ্টিটা না হওয়ার কারণও মূলত এই বর্তমান তাপপ্রবাহের ইন্টেন্সিটিটা বাড়ার একটা কারণ। ঘাম যখন শুকায় তখন শরীর থেকে তাপমাত্রা নিয়ে তারপরে আপনার সেটা জলীয় বাষ্পে পরিণত হয়। কিন্তু জলীয় বাষ্প যদি ঘামটা আমাদের শরীর থেকে না শুকায় তাহলে আপনার ওই গরমটা থেকেই যাচ্ছে শরীরে। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে গরম বাতাস চুয়াডাঙ্গা ও যশোরে ঢোকার কারণেও এই দুই জেলায় গরম বেশি। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চুয়াডাঙ্গা অঞ্চলের দক্ষিণ পশ্চিম এলাকা দিয়ে প্রবেশ করার ফলেও তাপমাত্রাও বেশি থাকে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর ফাতিমা আক্তার। ইন্ডিয়া থেকে শুরু করে আমার এই পশ্চিম অঞ্চলগুলোতে পড়ছে, এই অঞ্চলটা আমার চুয়াডাঙ্গা এবং যশোর, এই বেলটাতে তখন আমার উষ্ণ গরম বাতাসটা অবস্থান করে, আর তার বিপরীত দিকে আমার উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা বিরাজ করে। এই দুটো মিলনস্থলে কিন্তু আমরা ড্রাই লাইন বলছি। এখানে আমার কনভেক্টিভ যে সিচুয়েশন, যেটা আমরা ক্লাউড তৈরি যে সিচুয়েশনটা তৈরি হয়, এই সময়টা যে থার্মাল একটা লো তৈরি হয়, যে উষ্ণ বাতাসের যে অবস্থানটা, এটার কারণে এই অঞ্চলে তাপমাত্রাটা তুলনামূলক আমাদের মধ্যবর্তী এবং পূর্বাঞ্চলের চেয়ে বেশি থাকে। যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের নাগরিকদের অনেকের প্রশ্ন, ঢাকার তুলনায় এসব অঞ্চলে গাছপালা বেশি থাকলেও গরম বেশি কেন? তো এটা একটা ছোট মাইক্রোক্লাইমেটিক কন্ডিশন। তো মাইক্রোক্লাইমেট দিয়ে তো আসলে পুরো একটা অঞ্চলকে আমরা বিশ্লেষণ করতে পারবো না, এবং এই অঞ্চলে গাছপালা আছে কিন্তু সেই তুলনায় বৃষ্টিপাত না পাওয়ার পিছনে অন্যান্য ফ্যাক্টরগুলোতে আপনাকে সেভাবে ফেভার করছে না। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।